আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবক, তুই এত নাফরমান রে যুবক, যে মানুষগুলো মৃত্যুবরণ করে আমলের কাতা যদি শূন্য থাকে, এই শিলবিহীন কাপড়ের টুকরোগুলো নিয়ে যায় দুনিয়া থেকে, আর কিছুই তার সম্বল নাই। আর তুই যুবক, এই নাফরমান, এই যুবক, তুই কি করস? ওই কাপড়গুলো রাত্রিবেলা চুরি করে নিয়ে আসস। তোর মতন নাফরমান এই জমিনের মধ্যে আর কেউ নেই। যুবকরা এত পরিমাণ কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। আল্লাহর রাসূল যখন এগুলা বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর বলে, যুবক, কেন এত পরিমাণ কান্না করতেছো? তোমার কি আরো কোনো ঘটনা আছে? আল্লাহর পয়গম্বরের এই কথা শুনে যুবকটা বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি শুধু কাপড় চুরি করি, তাই ঘটনা শেষ হয়ে গেল না, আমার সাথে করুণ ইতিহাস কইতে গেল। আল্লাহর পয়গম্বর বলে, যুবক রে, এই কেমন তুমি ঘটনা ঘটাইয়া ফেললা? যুবকরা বলে, ও আল্লাহর রাসূল, এলাকার মধ্যে অনেক মাস যাবত হয়ে গেল কোনো ব্যক্তিও মৃত্যুবরণ করে না, আর আমার তো কাপড়ও চুরি করা হয় না, আমার তো আর কিছুই সম্বল নাই। আমি যখন দেখতে পেলাম বিগত 3 থেকে 4 মাস পরে ওই এলাকার একজন পর্দানিশিনী একজন মহিলা মৃত্যুবরণ হইল। একজন অবিবাহিত পর্দানশীল মহিলা যখন মৃত্যুবরণ করলো, আমি কি করলাম? ওই মহিলার খবর শুনে আমি চইলা গেলাম। ওই যুবতীর মৃত্যুর খবর শুনে আমি ওই বাড়িতে গিয়া তার আত্মীয় স্বজনের সাথে আমি সাক্ষাৎ করলাম এবং সবাইকে জানাজার নামাজে আসার জন্য আহ্বান করলাম। বাজারে গিয়া সব থেকে দামি কাপড়টাও কিনলাম। নিজের হাতে কেনার পর যখন সব কিছু যখন রেডি হয়ে গেল, যখন তারা কাফন দাফনের ব্যবস্থাও যখন সব শেষ, মেহমানবাসী যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলে, তারপর তুমি কি করলা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের প্রতি উত্তরে যুবকটা বলল, ও আল্লাহর পয়গম্বর, সবাই যখন ঘুমের মধ্যে হয়ে গেল, সবাই যখন রাত্রি নিশীথে যখন ঘুমের মধ্যে বিভোর, আমি তখন ওই যুবতী মহিলার কবরের পাশে গেলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, যুবতী লাশের পাশে গিয়া তুমি এমন কি কাণ্ড ঘটাইলা? ওই যুবকটা বলল, আল্লাহর পয়গম্বর, আমি তো যুবতীর লাশের যখন কবরের পাশে গিয়ে আমি চতুর্পাশে দেখলাম কেউ আছে কিনা। যখন দেখলাম কেউ নাই, আমি সাথে সাথে কবরের মাটিগুলো সরাইতে লাগলাম। কবরের মাটিগুলো যখন সরাইতে লাশটা যখন আমার চোখের সামনে চলে আসলো, চোখের সামনে আসার সঙ্গে সঙ্গে কাপড়টা টান দিয়ে যখন উঠাইলাম, কাপড়টা যখন সরানোর সঙ্গে সঙ্গে এত সুন্দরী একজন যুবতী মহিলা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, নিজেকে যখন সামলাইতে পারে নাই। আল্লাহর পয়গম্বর বলে, করুণ ইতিহাসের মধ্যে এখনো কি তোর ইতিহাস শেষ হয় নাই? হে নাফরমান, তারপর তুই কি ঘটাইলে? ওই যুবকটা বলে, আল্লাহর রাসূল, ওই কাপড়টা সরাইয়া যখন মাটির উপর আমি রেখে দিলাম, যুবতীর এত সুন্দর চেহারা চাকচিক্য দেখে আমি নিজেকে সামলাইতে পারে নাই। ওই মৃত সুন্দরী পর্দানিশিনীর একজন পরহেজগারী মহিলা ছিল, তাই তাকে কোনোদিন আত্মীয় স্বজন পর্যন্ত তাকে দেখতে পারে নাই, কোনো বেগানা পুরুষও তারা দেখতে পারে নাই। তার সাথে যখন জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলে, হে নাফরমান, এই মৃত একটা মহিলার সাথেও তুই কবরের মধ্যে জিনার কাজের মধ্যে জড়িত হয়ে গেলে, হে নাফরমান। তারপরে কি করলে? ওই যুবকটা কান্নার আওয়াজ দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমাকে এখানেই ছেড়ে দেয় নাই। আমি যখন জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, যুবতী আমাকে তখনই হঠাৎ করে গাইবি দূর থেকে কি যেন একটা আওয়াজ আসছিল, ভয়ঙ্কর আওয়াজ আসতেছিল। ভয়ঙ্কর আওয়াজের সাথে সাথে ওই যুবতী মহিলাটা আমার হাতের মধ্যে খপ করে ধরে ফেললো। চতুর্দিকে তাকাইয়া দেখি ডানে মাটি, বামে মাটি, উপরের মধ্যে মাটি আমাকে ছাপ দিবে, এত পরিমাণ বিকট আওয়াজ। এই আওয়াজ আমি কোনোদিন আর শুনি নাই। আর ওই মহিলা বলতেছিল, এই নাফরমান যুবক, এই পৃথিবীর মধ্যে যতদিন হায়াতে ছিলাম কোনোদিন আমাকে কেউ আমার চেহারা পর্যন্ত দেখতে পারে নাই। এই দুনিয়ার বুক থেকে তো আমি পাক পবিত্র অবস্থায় এই জমিন থেকে আমি বিদায় নিয়ে এসেছিলাম, আল্লাহর দিকে রওনা হইলাম, কিন্তু তুই তো আমাকে জমিনের মধ্যে থাকা অবস্থায় নাপাক করে দিলে। আল্লাহর কাঠ করাই তোর যে হিসাব দিতে হবে, তোকে এভাবে ছাড়া দেওয়া হবে না। যুবকটা যখন এই কথা শুনলো,
ওই যুবক শোনার সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়লো। জোরে বলুন আল্লাহু আকবার। ওই যুবক কান্না করতেছিল রাস্তার পাশে বসে। আর আল্লাহর নবীর সাহাবী যখন দেখলো যুবক এত পরিমাণ কান্না করো কেন, সে কাউকে লজ্জায় বলে না। যখন আল্লাহ রাসূল যখন নিলেন, নেওয়ার পরে বললেন যে কি হয়েছে বাবা তুমি বলো। ওই যুবকটা বলল যে আমি তো কাফনের কাপড়গুলো চুরি করে নিয়ে আসি ওগো আল্লাহর রাসূল, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আল্লাহ রাসূল বলে যে দুনিয়ার বুক থেকে মানুষ কিছুই নিতে পারে না এই শিলবিহীন সামান্য কাপড়ের টুকরা ছাড়া। এই কাপড়গুলো তুমি নিয়ে আসো, তোমার মতো নাফরমান গুনাহগার এই জমিনে আর কেউ তো হতে পারে না। তখন যুবকটা আরো কাঁদতে লাগলো। তখন যুবকটা যখন কান্নার আওয়াজ আরো বাড়তেই লাগলো, আল্লাহ রাসূল বলে তোমার কি এখানেই শেষ? তখন যুবকটা বলে না, আমার তো আরো ইতিহাস হয়ে গেছে। যখন বলল যুবকটা যে এই এলাকার মধ্যে আরবের মধ্যে কোনো মহিলা কিংবা কোনো পুরুষ কোনো বাচ্চা কারো মৃত্যু হচ্ছে না, আমি কাফনের কাপড় কোথায় থেকে চুরি করব। হঠাৎ একদিন পর্দা নিশিনের একজন যুবতী, অল্প বয়সের যুবতী মৃত্যুবরণ করে। ওই মহিলা যখন মৃত্যুবরণ করলো, আমি কি করলাম, ওই কাফনের কাপড় যখন আনলাম, সুন্দর চেহারা দেখে নিজেকে সামলাতে পারলাম না, জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। তখন দেখি বিকট আওয়াজ এবং ভয়ানক আওয়াজ আসছে, ইহা থেকে আমার এত পরিমাণ ভয় আসছে। ওগো আল্লাহর রাসূল, আমাকে দুনিয়ার বুকে মাফ করবে কিনা আপনি আমাকে একটু সামান্য আইডিয়া দেন। আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, হে নাফরমান যুবক শুনে রাখো, আল্লাহ তোমাকে মাফ করবে কিনা তা আমি জানি না, কিন্তু তোমার মতন নাফরমান এই আমার দরবার থেকে এখনই বের হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল যখন বের করে দিলেন, সবাই যখন বের করে দিলেন, ওই যুবকটা পাহাড়ের চূড়ার মধ্যে উঠে কান্নাকাটি করতে লাগলো। এমন ভাবে কান্না করতে লাগলো, নিজেকে এমন ভাবে ভেঙে পড়লো। যুবকটা সেজদার মধ্যে, জমিনের মধ্যে সেজদার মধ্যে লুইটা পড়লো এবং কান্না করে আর এমন বলে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ আপন নাই, তোমার দরওয়াজা ছাড়া আমার কোনো দরওয়াজা নাই, তুমি ছাড়া আমার আপন কোনো ব্যক্তি নাই। এই দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন পর্যন্ত আমাকে বের করে দিয়েছে। এই যুবকটা এভাবে কান্না করতে করতে গাছের তরুলতা পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে নিজের জীবনটাকে তিনি চালাতে লাগলেন এবং পাহাড়ের চূড়ার মধ্যে বৈশাখ কান্না করে, সেজদার মধ্যে লুইটা কান্না করে, কান্না করতে করতে শরীরের ভিতরের যে হাড়গুলো আছে, হাড়গুলো উপরের মধ্যে দেখা যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে গেল। ভিতরের যত মাংস আছে সব কিছু শুকাইয়া গেল, এমন একটা কঙ্কালের পরিণত হয়ে গেল। আর ওই পাগলে এমন পরিমাণ আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহ তাআলার আরশে আযমে তার কান্নার আওয়াজ পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওই যুবক পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছে। যখন আল্লাহ রাসূল ওকে বের করে দিল, তখন সে কান্না করতে করতে নিজেকে একদম ভেঙে দিল। এমনকি তার শরীরের ভিতরের হাড়গুলো দেখা যাচ্ছে, তার শরীরে এমন একটা ভাইরাস হয়ে গেল, সমস্ত শরীরের মধ্যে একটা পুরা ভাব হয়ে গেল, পচা ধরতে লাগলো। তখন আল্লাহ তাআলা বলে, হ্যাঁ ওই পাগলাকে আর রাখা যায় না। হে ফেরেশতারা শুনে রাখো, আমার ওই মাহবুব বান্দাকে আমি তার যে গুনাহগুলো করছিল, যে জিনা করছিল, আমি তারে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে তওবার দরওয়াজা সর্বদাই আল্লাহ তাআলার কাছে খোলা। আমরা বেশি বেশি তওবা করব ইনশাআল্লাহ।